হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্যাগ্রেড গ্রুপ প্রজেক্ট নিয়ে। কেরালার স্যাগ্রেড গ্রুপ রেস্টোরেশন প্রজেক্ট, এটি হচ্ছে আমাদের দ্য হিন্দুর আজকে নিউজ পেপারে আমাদের ছিল এই আর্টিকেলটি। তো সেখান থেকে নেওয়া হচ্ছে। যদি আমরা এটার ওয়েটেজ দেখি প্রিলিমস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুযায়ী, তো তোমরা দেখতে পাবো আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি। তো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ওয়ান্স দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইজ অ্যান এরিয়া অ্যাজ এ কমিউনিটি রিজার্ভ, এইটি হচ্ছে আমাদের থিম। মেন থিম কি না, কমিউনিটি রিজার্ভ। কারণ আমাদের এই যে স্যাগ্রেড গ্রুপস যেটা আছে, যেটা আর্টিকেলটা, সেটা কিন্তু আমাদের ডাইরেক্টলি লিঙ্ক হচ্ছে কি না, কমিউনিটি রিজার্ভের সাথে। সেই জন্যই আমি এই আর্টিকেলটি নিয়ে এসেছি। তো আমাদের এখানে বেসিক কিছু ইনফরমেশন জেনে রাখা দরকার, যেগুলো আমাদের কোশ্চেন সলভ করতে কিন্তু সাহায্য করবে। এই কোশ্চেনটি কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল 2023 প্রিলিমসে। এই কোশ্চেনটা আমরা জিজ্ঞেস 2023 প্রিলিমসে। তো এখানে দেখতে পাবে কি, দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ দ্য স্টেট বিকামস দ্য গভর্নিং অথরিটি অফ সাচ ফরেস্ট। Hunting is not allowed in such area. People of such area are allowed to collect non-timber forest produce. People of such area are allowed to traditional agriculture practices. দেখো, তোমাদেরকে একটা কথা বারবার বলি, যখন কোনো সিমিলার কাইন্ড স্টেটমেন্ট হয়, এই এই যে কমিউনিটি রিজার্ভ, এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট কোনো বুকে কিন্তু যে টাইমে পরীক্ষা হয় সেই টাইমে কিন্তু এটা কিন্তু ছিল না। এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স মডিউলে ছিল এটা। তো সমস্ত কিছু তাও মনে রাখা সম্ভব না, কিন্তু তোমাদেরকে ট্রিক বলে দিচ্ছি একটা, সেই ট্রিকটা মাথায় রাখো। দেখো এখানে 3 নম্বর আর 4 নম্বর যদি স্টেটমেন্ট আমরা দেখি, যে পিপল অফ সাচ এরিয়া আর অ্যালাউড টু কালেক্ট নন টিম্বার ফরেস্ট প্রডিউস। আর একটা স্টেটমেন্ট কি আছে না, পিপল অফ সাচ এরিয়া আর অ্যালাউড টু ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। তো পিপল অফ সাচ এরিয়া দুটো সিমিলার কাইন্ড স্টেটমেন্ট যখন আসে, সেখানে মাস্ট বি ওয়ান উইল বি ট্রু অ্যান্ড ওয়ান উইল বি ফলস। তো চলো শুরু করে যে কনটেক্সট দেখে নিই না। রিসেন্টলি না, কেরালা স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড হ্যাজ লঞ্চড এ পাইলট প্রজেক্ট টু রিস্টোর ডিক্লাইনিং স্যাক্রেড গ্রুপস অ্যাক্রস 5 ডিস্ট্রিক্ট। এখানে কিছু ডিস্ট্রিক্টের নাম হচ্ছে এর্নাকুলাম, পালাক্কাড, কোজিকোড, কান্নুর অ্যান্ড কাসারগোড। তো এটাতে আমাদের কনটেক্সট হয়ে গেল। এখান থেকে আমরা কিছু ফিচার্স আছে সেগুলো দেখুন, যে ইমপ্লিমেন্টিং এজেন্সি কি আছে না, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। যদি আমরা এখান থেকে বেসিক ইনফরমেশন দেখে নিই, যে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি কি কোন একটা দিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। এটা হচ্ছে আর লোকাল বডিজ ম্যান্ডেটেড বাই দ্য ইন্ডিয়াস বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 টু প্রমোট কনজারভেশন, সাস্টেনেবল ইউজ অ্যান্ড ডকুমেন্টেশন অফ লোকাল বায়োলজিক্যাল রিসোর্সেস। এতটি এই যে লাইনটি আছে, একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, এই তিনটে লাইন তোমাদেরকে মনে রাখা দরকার। যে এটা হচ্ছে, হ্যাঁ, আমাদের যে লোকাল বডিজ, যেটা বায়োডাইভার্সিটি যে কমিটি আছে, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, এটা একটা লোকাল বডি। এবং কোন অ্যাক্টের মধ্যে আসছে না, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্টের মাধ্যমে আসছে। তো আমাদের এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটি আমাদের মনে রাখা দরকার এটা। এরপর আমরা আসবো স্যাক্রেড গ্রুপস কি। স্যাক্রেড গ্রুপস হচ্ছে এটাই, যে পার্টিকুলার কোনো একটা রিজিয়নে, ধরো এটা একটা রিজিয়ন, এটা এখানে একটা কমিউনিটি বাস করে এখানে, আর নাম দিলাম এ কমিউনিটি, একটা বাস করে এখানে। এবং এখানে কিছু ফরেস্ট এরিয়া আছে বা কিছু গাছ আছে। সেই কমিউনিটি যখন এই যে প্লান্টেশন আছে বা যে ফরেস্ট এরিয়া আছে, সেটাকে যখন ওরা দেব বা দেবী হিসেবে পূজা করে, বা কোনো একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স থাকে সেটার উপর, তারা যখন বিলিভ করেছে হ্যাঁ এটা আমাদের সাথে, আমাদের অস্তিত্বের সাথে জড়িত, তো সেটাকে বলা হয় তখন কি না, স্যাক্রেড গ্রুপস। এবং এটি জেনারেলি ট্রাইবস এরিয়াতে দেখতে পাওয়া যায়, ট্রাইবাল এরিয়াতে। যেমন আমাদের যদি দেখি, আমাদের এখানে যে সান্থাল পরগনা যেটা যখন ক্রিয়েট হয়, সান্থাল পরগনা যখন ক্রিয়েট হয়, মডার্ন হিস্ট্রিতে আমরা বলেছি সান্থাল বিদ্রোহ হয়, তারা কিন্তু ওখানে যে সাল ট্রি, যেটা যেটা জেনেছে সাল ট্রি, তারা কিন্তু ম্যানগ্রোভ বলছি এটাকে, কি নামটা যেন, হ্যাঁ, স্যাক্রেড গ্রোভ তারা হিসাবে ওটাকে পূজা করতে হচ্ছে। হ্যাঁ, শাল এখনও কিন্তু অনেক অনেক জায়গা আছে যারা স্যাক্রেড গ্রোভ হিসাবে শাল গাছকে কিন্তু পূজা করা হয়। তো এটা গেলো আমাদের ডেফিনেশন। ইকোলজিক্যাল সিগনিফিকেন্স কি, ইন সিটু কনজারভেশন। হ্যাঁ, একটা জায়গায় যদি আমরা ফরেস্ট করি, কোনো গাছপালা লাগাই, সেটাকে যদি কনজার্ভ করি, তো সেখানে ইনসিটুটা হয়। ইনসিটু মানে হচ্ছে গিয়ে এরিয়ার মধ্যে, যেটা হচ্ছে আমাদের ল্যান্ডের মধ্যে যে কাজগুলো চলছে, সেটা হচ্ছে ইনসিটু। ইকোসিস্টেম সার্ভিস, একটা যদি ফরেস্ট হয় অবভিয়াসলি সেটাকে ইকোসিস্টেম সার্ভিস। ইকোসিস্টেম সার্ভিসের মধ্যে কি, যেমন অক্সিজেন এনহ্যান্সমেন্ট, CO2 রিডাকশন, রেনফল, সয়েল এনহ্যান্সমেন্ট সয়েল এনহ্যান্সমেন্ট, এইসব। তারপরে কি আছে না, বায়ো জিওগ্রাফিক আইল্যান্ড।
লিগেল স্ট্যাটাস কি না, মেনি স্যাক্রেড গ্রুপস ইন ইন্ডিয়া নাও প্রোটেক্টেড আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 202 2002 ক্যাটাগরাইজ কমিউনিটি রিজার্ভ। এইটাই হচ্ছে আমাদের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের মনে রাখা খুবই জরুরি, কারণ এটা হচ্ছে আমাদের গভর্নেন্স স্ট্রাকচারের মধ্যে আসে এটা। দেখো একটা কথা জানি রাখি, যখন কোনো প্রিলিমসের কোনো কন্টেন্ট পড়বে সেই কন্টেন্টে কিন্তু সবসময় মাথায় রেখো যে গভর্নেন্স অ্যাসপেক্ট থেকে কিন্তু যে পয়েন্টগুলো আছে সেগুলোকে মাথায় রাখা, কারণ তোমরা হচ্ছে গিয়ে অ্যাসপাইরিং বিউরোক্রেটস, তো তোমাদের সেই গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ থেকে কিছু জানা জিনিস মনে রাখা খুবই জরুরি। এই জন্য লিগেল স্ট্যাটাস কোশ্চেনটাই, যে যদি প্রিভিয়াস ইয়ার আমরা কোশ্চেনটা দেখি, এখানে দেখো দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ দ্য স্টেট বিকামস দ্য গভর্নিং অথরিটি অফ সাচ ফরেস্ট। এখানে একটা স্টেটমেন্টে দিয়ে রেখেছে যে এখানে গভর্নিং অথরিটি কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউপিএসসি এরকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করে যে একটা স্টেটমেন্ট কিন্তু গভর্নেন্স থেকে কিন্তু ওরা ফ্রেম করে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই বললাম যে তোমাদের কিছু অ্যাসপেক্ট যেগুলো আমাদের গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি। তো লিগেল স্ট্যাটাস আমরা জানলাম যেটা কিছু কোন অ্যাক্টের মধ্যে আসে, এটা আসে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা গুলিয়ে ফেলো না যে ফরেস্ট, নাহলে তোমরা মাথায় রেখে দেবে যে এটা ফরেস্ট রাইটস অ্যাক্টস যেগুলো আছে 2006 বা ফরেস্ট কনজারভেশন 1980, এরকম কিছু না। স্যাক্রেড গ্রুপস আসবে কোথা থেকে না, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে আসবে এটা। এবার আমরা জানবো যে কমিউনিটি রিজার্ভ কি না, কমিউনিটি রিজার্ভ হচ্ছে এটাই, ইজ এ লিগেল ক্যাটাগরি অফ দ্য প্রোটেক্টেড এরিয়া ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউসড বাই দ্য 2002 অ্যামেন্ডমেন্ট টু দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ম্যানেজ কে করে, ম্যানেজ বাই কমিউনিটি রিজার্ভ ম্যানেজমেন্ট কমিটি সিএমআরসি, কনস্টিটিউট বাই দ্য স্টেট গভর্নমেন্ট। এটা কনস্টিটিউট করে না স্টেট গভর্নমেন্ট, এটা কনস্টিটিউট করে একটা বেসিক একটা ফ্যাক্ট, সেটা এটা আমাদের মনে রাখা খুব জরুরি। সেখানে দিয়ে দিল কত, হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিল কোনো কোয়েশ্চেনে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা অপশনটা ভুল হয়ে যাবে। রেস্ট্রিকশন কি আছে না, ওয়ান্স ডিক্লেয়ার্ড ল্যান্ড ইউজ ক্যানট বি চেঞ্জড উইদাউট এ রেজলিউশন ফ্রম দ্য ম্যানেজমেন্ট কমিটি অ্যান্ড অ্যাপ্রুভাল বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তো এখান থেকে আমাদের যদি বলি যে একদম শর্ট অ্যান্ড ক্রিপস আমাদের কী কী মনে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই কমিউনিটি রিজার্ভ, আমাদের এই যে স্যাক্রেড গ্রুপস কোন অ্যাক্টের মাধ্যমে আসছে, এবং সেখান থেকে আমরা দেখবো যে কমিউনিটি রিজার্ভ দেখতে পাচ্ছি, কমিউনিটি যে ফরেস্ট, এই কমিউনিটি ফরেস্ট আবার তার গভর্নিং অথরিটিকে, ম্যানেজমেন্ট কীভাবে হয়, রেস্ট্রিকশন কী কী আছে, আর এটা কোন কোন অ্যাক্টের মাধ্যমে আছে কমিউনিটি রিজার্ভ। এরপরে রিজিওনাল নেমস আমরা কিছু জেনে নেবো, যেটা হয়তো ম্যাচ দ্য ফলোয়িং দিয়ে দিতে পারে আপকামিং প্রিলিমসের জন্য। তো কিছু কিছু আমরা নিয়ে এসেছি যেগুলো ইম্পর্টেন্ট, যেমন কেরালায় যেমন যে ফরেস্টগুলো আছে সেগুলো কাভু নামে পরিচিত, মেঘালয়তে কি আছে না লগ ক্যান্ট্যাং, রাজস্থান ওরান্স, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 2024 সালের হিন্দুতেও এসেছিল, ওরান্স। মহারাষ্ট্র দেওয়ারিস, কর্ণাটক দেবরাকাডু, তামিলনাড়ুতে কীভাবে বললে কোভিলকাডু, হিমাচল প্রদেশ দেওভূমি, মধ্যপ্রদেশে ঝেরা অথবা সার্গি নামে পরিচিত। এখান থেকে একটা এমসিকিউ নিয়ে এসেছি, এমসিকিউ তোমরা এটা প্র্যাকটিস করে নিও। তো এইগুলো আমাদের আজকের কন্টেন্ট। এই কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।